প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণিয়ে তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলার চারপাশে তাকালেই আমরা দেখতে পাই ঘাসবন ও ঝোপঝাড়। এসব জায়গায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। উদ্ভিদগুলোকে কেন্দ্র করে বেঁচে আছে অসংখ্য পাখি। এরা কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, পাশাপাশি বীজের বিস্তারেও সাহায্য করছে। আমাদের আজকের পর্ব ঘাসবনের পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনামাল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের ঘাসবনের পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। আয়তনে ছোট হলেও বাংলাদেশ প্রকৃতির অগাধ ও উদার দানে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। এদেশের জীববৈচিত্র্যের বড় একটি অংশ পাখি। বিভিন্ন প্রজাতির বৈচিত্র্যময় পাখি এখানকার বনবনানী, লোকালয়, চরাঞ্চল ও বিভিন্ন ধরনের জলাশয় মুখরিত করে রেখেছে। ভিন্ন ভিন্ন প্রতিবেশ ব্যবস্থায় চমৎকারভাবে অভিযোজিত হয়ে প্রায় ৭০০ প্রজাতির পাখি তাদের আবাসস্থল গড়ে তুলেছে বাংলাদেশে। আবাসস্থলের ভিন্নতার উপর নির্ভর করে এদেশের বেশ কিছু পাখি ঘাসবনের পাখি হিসেবে পরিচিতি পেয়েছে। এসব পাখি মূলত বিভিন্ন ধরনের ঘাস জাতীয় উদ্ভিদে পূর্ণ প্রান্তরে এদের আবাসস্থল গড়ে তোলে। বিন্না ঘাস, ছন ঘাস, কাশ সহ বিভিন্ন ঘাস জাতীয় উদ্ভিদের ঝোপের মাঝে এর আশ্রয় খুঁজে নেয়। বিভিন্ন জলাশয়ের পাশে থাকা নলবনগুলো এই পাখিদের স্বর্গরাজ্য।
ঘাসবনের পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির তিতির, বটেরা, ফুটকি, ঘাস পাখি, ছাতারে, ভরত, তুলিকা, খঞ্জন, মুনিয়াই বেশি দেখা যায়। ঘাসবনের অন্যতম বাসিন্দা তিতির। এরা মূলত ভূচর পাখি। কালা তিতির, বাদা তিতির ও ধূসর তিতির বাংলাদেশের অল্প কিছু ঘাসবনে মাঝে মাঝে দেখা যায়। এরা ঘাসবন ও ছোট ছোট ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে। খুব একটা উঠতে পারে না বলে লাজুক প্রকৃতির তিতির পাখি মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। তিতিরের মতোই আরেকটি ভূচর পাখি কোয়েল বা বটেরা। এরাও ঘাসবনের ঝোপে থাকতে পছন্দ করে। এদের দেহের রং অনেকটা শুকনো ঘাসের মতো দেখতে বলে এরা সহজেই ঝোপের মাঝে লুকিয়ে যেতে পারে। ফুটকি বাংলাদেশের ছোট আকারের পাখিদের মধ্যে অন্যতম। বিভিন্ন নলবন ও ঝোপঝাড়যুক্ত স্থান এদের মূল আবাসস্থল। এদেশে বেশ কয়েক প্রজাতির ফুটকি দেখা যায়। এদের মধ্যে অন্যতম ধানি ফুটকি, ব্লাইদের নল ফুটকি, কালচে ফুটকি। এরা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ধরে খায়। ফুটকি পাখির পাশাপাশি ঘাসবনে আরেকটি পাখি দেখা যায়, যার নামই ঘাস পাখি। এদের মূল আবাসস্থল ঘাসবন। একটু শক্ত গোছের ঘাস বা নলের উপর বসে থাকতে দেখা যায় লম্বা লেজের ঘাস পাখিদের। এদের কিচিরমিচিরে সরব থাকে পুরো ঘাসবন। মুনিয়া আমাদের দেশের সবচেয়ে পরিচিত পাখিদের মধ্যে অন্যতম। বিভিন্ন ঘাসবন, কাশবনে এদের দেখা মেলে। এরা বেশ ছোট আকারের চঞ্চল পাখি। প্রায় সারা দেশের সকল তৃণভূমিতেই বিভিন্ন প্রজাতির মুনিয়ার দল দেখা যায়। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল লাল মুনিয়া। আমাদের দেশে প্রায় সকল ঘাস সমৃদ্ধ খোলা প্রান্তর, এমনকি লোকালয়েও দেখা যায় খঞ্জন, টিটি ও হুদহুদ পাখি। খঞ্জন লম্বাটে দেহের ভূচর পাখি। ঘাসবনে ধলা খঞ্জন ও হলদে খঞ্জন বেশি দেখা যায়। খঞ্জনের মতো টিটিও ভূচর পাখি। এদের মধ্যে মেটে মাথা টিটি, হলদে গাল টিটি ও হট টিটির উপস্থিতি বেশি। মেটে মাথা টিটির মাথা ও গলা ধূসর, পিঠ বাদামি।
হুদহুদ বাংলাদেশের আকর্ষণীয় পাখিগুলোর মধ্যে একটি। এদের ঠোঁট বেশ লম্বা ও সরু। মাথায় পাখার মতো কমলা রঙের ঝুঁটি রয়েছে, যার প্রান্তভাগ কালো। এরাও ভূচর পাখি। এদেশের তৃণভূমিগুলোতে বেশ চঞ্চল একটি পাখি দেখা যায়, যার নাম ভোমরা ছোটন। বেশ লম্বা লেজযুক্ত ধূসর রঙের প্রেনাও ঘাসবনের পাখি। আবাসস্থল হিসেবে এরা বেছে নেয় লম্বা ঘাস সমৃদ্ধ উঁচু জমি। ঘাসবনের পাখিরা দিনের বেশিরভাগ সময়ই খাবারের সন্ধানে ব্যস্ত থাকে। এদের খাদ্যের মূল উৎস বিভিন্ন কীটপতঙ্গ, উদ্ভিদের বীজ ও শস্যদানা। কিছু পাখি মাটির উপর জন্মানো ঘাসের মাঝে খাবার খোঁজে, আবার কিছু পাখি বড় ঘাস জাতীয় উদ্ভিদের শস্যদানা খেয়ে থাকে। ফলে ঘাসবনে প্রতিবেশ ব্যবস্থায় সাম্যাবস্থা বিরাজ করে। তবে কৃষিকাজের জন্য ঘাসবন কেটে ফেলা, শিল্পায়ন, বড় ঘাস জাতীয় উদ্ভিদ আহরণ, এসব কারণে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ঘাসবনগুলো হারিয়ে যাচ্ছে। ঘাসবন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বনের উপর নির্ভরশীল পাখিগুলো তাদের আবাসস্থল হারাচ্ছে। এদের অস্তিত্বের সাথে সাথে বিপন্ন হচ্ছে ঘাসবনের প্রতিবেশ। ইতোমধ্যেই কিছু পাখি বিলুপ্ত হয়ে গেছে। যে পাখিগুলো এখনো টিকে রয়েছে, মানুষের বিরূপ কর্মকাণ্ডের কারণে একসময় বিলুপ্ত হতে পারে। তাই ঘাসবন টিকে থাকলে যেমন এখানকার পরিবেশ ভালো থাকবে, তেমনি ভালো থাকবে এই বনের উপর নির্ভরশীল পাখি ও অন্যান্য প্রাণী। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম ঘাসবনের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। ইনাম ভাই, কেমন আছেন? ভালো আছি। ইনাম ভাই, বহু বছর ধরে পাখি নিয়ে কাজ করছেন। ঘাসবন, এই ঘাসবনের যে পাখি কিভাবে টিকে আছে এবং এদের নিয়ে একটু আমাদের বলবেন। হ্যাঁ, বাংলাদেশে ঘাসবনের পাখির টিকে থাকা কঠিন। অধিকাংশ ঘাসবন, বিশেষ করে সমতলের ঘাসবন, শস্য খেতে বদলে ফেলা যায়, ফলে ঘাসবন প্রায় নাই বললেই চলে বাংলাদেশের সমতলে। ঘাস বললে কিন্তু আমরা শুধুমাত্র দুর্বা ঘাস বোঝাচ্ছি না, অনেক রকমের ঘাস আছে। সবাই কাশ চেনেন, নল চেনেন, হোগলা, উড়ি ঘাস, এগুলো অনেক রকমের ঘাস আছে। এখন ঘাসবনের পাখিও আবার একটু একটু আলাদা। তারা ঘাসবনেই টিকে থাকে, অন্য জায়গায় তাদের অসুবিধা হয়। আমি নাম বললেই মানুষ চিনবে খুব সহজেই, বাবুই। ঘাসবন ছাড়া বাবুই টিকবে না, ওর বাসাও ঘাস দিয়েই হয়। তারপরে আমাদের তুলিকা, খঞ্জন, যেখানে ঘাস আছে সেখানেই তারা খাবার খুঁজে পায়। ঘাসের ভেতরে যে পোকা আছে সেটা খায়, ঘাসের বীজ খায়। বাংলাদেশে ঘাসবন টিকে আছে খুব অল্প জায়গায়, যেখানে মানুষের আনাগোনা কম। যেমন হাওড়া অঞ্চলে কিছু ঘাসবন টিকে আছে, আমাদের পার্বত্য অঞ্চলে কিছুটা টিকে আছে। আর বড় বড় নদীর মাঝে যে চর হয়, যেগুলো শীতে জেগে ওঠে, যেখানে মানুষ বসতি করতে পারে না কিংবা বেশি ফসলও করতে পারে না, সেখানেই কিছু ঘাস, বিশেষ করে নল টিকে আছে। আপনি যদি ভোলা এবং পটুয়াখালীর উপকূলে যান, সেখানে দেখবেন হোগলা টিকে আছে। যেখানে মানুষ কম সেখানে কিছু টিকে আছে। এই হলো ঘাসবনের চিত্র।
এখন যে পাখিগুলো টিকে আছে কঠিন তাদের জীবন, কারণ যখন বাসা বাঁধছে, যখন ডিম পাড়ছে, যখন বাচ্চা করছে, তখন যেখানে ঝামেলা কম সেই সমস্ত জায়গাতেই কেবল এটা সম্ভব। এরকম জায়গা খুব কমে যাচ্ছে দেশে, ফলে আমি বলবো আমাদের দেশে ঘাসবনের পাখির অবস্থা খুব ভালো নয়। মূলত কোন ধরনের পাখিগুলো হারিয়ে গেছে এই ঘাসবন থেকে? ঘাসবন থেকে অনেক পাখি হারিয়েছি যেটা লোকে সহজেই চিনবে অথবা নাম শুনেছে, সেটা হলো বাংলা ডাহর। ডাহর নামে একটা পাখি ছিল, ডাহর, ডাহুক নয়, ডাহর ছিল একটা বড় সড়ো পাখি। বহু রকমের ডাহর হয় আমাদের দেশে, এই একটা ডাহর সব ঘাসবনে ছিল, এখন নেই। আমরা প্রায় 100 বছর আগে হারিয়ে ফেলেছি। আমাদের যে সাভারের যে উঁচু নিচু টিলাগুলো আছে এখানে ডাহর টিকে ছিল, এখানে ঘাস ছিল। ঢাকা থেকে ইংরেজ সাহেবরা ডাহর মারতে যেতেন, এটা তারা বইতে লিখেছেন বলে আমরা জানতে পারি যে 20 শতকের গোড়ার দিকেও ডাহর এখানে টিকে ছিল। এর নাম হয়েছে বাংলার নামে, যেহেতু বাংলায় ছিল এটা এত। এখন প্রায় বাংলা থেকে বিলুপ্ত। এখন পশ্চিমবঙ্গের একদম উত্তরে মানাস কিংবা ওই সমস্ত দু একটা জায়গায় সামান্য কিছু ঠিক আছে, বাংলাদেশে একেবারেই নেই। কিন্তু এছাড়া আরেকটা পাখিও যা ঘাসবনের উপরে টিকে ছিল মূলত, লোকে চিনবে, সেটা হলো সারস। সারস পাখি আমরাই নাম দিয়েছি সারস বলেই, ইংরেজিতে এর নাম হয়েছে সারাস ক্রেন, সারস থেকেই। কিন্তু এই দেশে আর নেই। এটা আরো অনেক বড় পাখি ছিল, মাটিতে হাঁটা পাখি এরা। এও ঘাস তুলে ঘাসের মোথা খেত, ঘাসবনের ঘাসের বীজ পোকামাকড় খেয়েই টিকে থাকতো। ভারতে কোনো কোনো জায়গায় এখনো টিকে আছে, ধান খেতেই থাকে। ধানও এক ধরনের ঘাস। এটা কি মূলত শুকনো ঘাসের মোথা খায় নাকি আপনি ভিজে ঘাস হলে ওদের সুবিধা, শুকনোও তুলতে পারে। আচ্ছা, আমাদের সারস হারিয়ে গেল, আমাদের বাংলা ডাহর হারিয়ে গেল, এবং সম্ভবত একটা ঘাস পাখি, বাংলা ঘাস পাখি, ওইটাও বাংলার নামে নাম, বাংলা ঘাস পাখি, আমরা আর খুঁজে পাচ্ছি না। বেশ 10 বছর হয়ে গেল আমরা একটিও খুঁজে পাইনি। এই 3টে পাখির কথা বলতে পারি যে বিলুপ্ত হয়ে গেছে খুব সম্প্রতি। তাহলে কি ঘাসবনের পাখি যেমন খুব খারাপ অবস্থা আছে, আমাদের বনের পাখিগুলোও কি একই রকম অবস্থা? সব পাখির অবস্থাই ক্রমাগত খারাপই হচ্ছে, তবে ঘাসবনের পাখি সবচেয়ে খারাপ অবস্থায় আছে, কারণ ঘাসবন নেই, রাখা কঠিন, কেটে ফেলছি আমরা, কিংবা আমরা নানা ধরনের স্থাপনা করছি, সেটাও কি একটা কারণ? ঘাসই নেই, যেখানে ঘাস হয় সেখানে আমরা ফসল করতে পারি, তাই আমরা করি। আবার ঘাসও ব্যবহার করে লোকে, যেমন কাশ, এটা গরু খায় না, কিছু করতে পারেন না, তারপরে ওই যে ডাঁটাগুলো কিংবা ঝাড়ু হিসেবে ব্যবহার করার জন্য কেটে নিয়ে যায়। নল একেবারে গণহারে কেটে ফেলা হয়, যেখানেই নল আছে। নল দিয়ে খড়ি হিসেবে ব্যবহার করা যায়, ঘরের বেড়া বানানো যায়, সব নল কেটে নিয়ে যায় লোকে। হোগলাও দেখেন, হোগলা দিয়ে একটা ধরনের পাটি টাটি বানানো যায়, হোগলাও সব লোকে শেষ করে ফেলে। মানে এগুলো কি তাহলে আমরা কি যে সংরক্ষণ করতে হলে এমন কোনো আইন করা উচিত যাতে এই ধরনের উদ্ভিদ বা এই ধরনের ঘাসবনগুলো যাতে একেবারে বিলুপ্ত না হয়, সেটা যেন রক্ষা করতে পারে, এই ধরনের কি কোনো কঠোর আইন করা সম্ভব আমাদের পক্ষে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে আমাদের যেটুকুন আছে ঘাসবন একেবারে প্রায় শেষ, যেটুকুন অবশিষ্ট ঘাসবনে যেখানে পাখি অনেক আছে অথবা পাখি গুরুত্বপূর্ণ কোনো পাখি বাসা করছে, সেগুলো অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। আমাদের রক্ষিত এলাকাগুলো সাধারণতই বনাঞ্চল, কিন্তু এই যে ঘাসের প্রান্তর আমাদের কোথাও রক্ষা করে নাই। যে ঘাস প্রান্তরগুলো বললাম জলাশয়ের পাশে আছে, যেগুলো টাঙ্গুয়া কিংবা হাকালুকি, ভাগ্যক্রমে তারা কিছুটা রক্ষিত হয়েছে, কারণ জলাশয় রক্ষা করা হয়েছে এবং ওখানে বসতিও কম আছে লোকের। কিন্তু ধরুন পদ্মার চরগুলো, নতুন চর যেগুলো ওঠে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু ঘাসবন আমরা চিহ্নিত করেছি যে এখানে বিরল এবং বিপন্ন পাখি প্রজনন হচ্ছে, বাসা করছে। আমি দুটো পাখির কথা উল্লেখ করি, তাহলে বুঝবেন যে এই চরের ঘাসবন কত গুরুত্বপূর্ণ। একটা বিশ্বব্যাপী বিপন্ন একটা পাখি আছে, এটা এখানেই বাসা করে, শতদাগী ঘাস পাখি। আমরা 100 বছর খুঁজে পাইনি বাংলাদেশে, কিন্তু সম্প্রতি গত 3-4 বছর ধরে দেখছি যে এই যে নতুন চর উঠে নদীর মাঝে, এখানে যে ঘাস হয়, কাশ হয়, নল হয়, তার ভেতরেই এ বাসা করে। এবং এই একই জায়গায় আরেকটি বিরল পাখি আছে, সেটা হলো শিলাফিদ্দাদ। এটারও আবাস, এত বড় আবাস হয়তো পৃথিবীতে কোথাও জানা আমাদের মধ্যে নেই। 2 বছর আগে আবার হঠাৎ করে নতুন পাখি পেলাম বাংলাদেশের জন্য, সাইক্সের নাইট জার, সাইক্সের রাতচড়া। সেটা যে বাংলাদেশে কোনোদিন আসে কারোর জানা ছিল না, কারণ এটা হলো সেই আফগানিস্তান ওই অঞ্চলের পাখি। তারা শীতে শুধু ভারতের
কোনো কোনো এলাকায় আসে, তাও শুকনো এলাকায়, রাজস্থান। তারা যে বাংলাদেশে আসে তা এটা আমরা 2 বছর আগে প্রথম আমরা দেখতে পেলাম, ধরতে পারলাম, এবং আমরা প্রতি বছরই দেখছি যে না, তারা দল বেঁধে প্রতি বছরই এই জায়গায় আসে। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ হলো এটা। 3টি পাখি, 2টি অতি বিরল, একটি অতি সম্প্রতি আবিষ্কৃত, আর একটি বিশ্বব্যাপী বিপন্ন, এবং তার আর কোনো বড় আবাস আমরা আজও পাইনি। তারা এই চরের ঘাসবনে আছে। এটা কি রক্ষা করতে হবে না? অবশ্যই, এত গুরুত্বপূর্ণ। কিন্তু এই পদক্ষেপ কেবল নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে বন বিভাগের সঙ্গে কথা বলেছি, ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এই জমিগুলো কিন্তু খাস জমি। আমরা আশাবাদী যে এই জায়গাটা রক্ষিত হবে অন্তত। ঠিক একইভাবে আমরা চাঁপাইনবাবগঞ্জেরও কয়েকটি চর একইভাবে গুরুত্বপূর্ণ, যেখানে নল হয়, কাশ হয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাখির আবাস, এগুলো আমরা রক্ষা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক ঘাসবনের পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীতে মোট 4 ধরনের তৃণভূমি দেখা যায়, যা পৃথিবীর মোট স্থলভাগের 20 থেকে 40%। ইউরেশিয়া অঞ্চলের ঘাসবন বা তৃণভূমিগুলো স্টেপি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের তৃণভূমি প্রেরি অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপন্ন অবস্থায় রয়েছে। উত্তর আমেরিকার তৃণভূমিতে বাস করা পাখির সংখ্যা গত 50 বছরে প্রায় 75% হ্রাস পেয়েছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক উত্তরটি হল এ, পরিবেশ বান্ধব প্রযুক্তি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন হাবিবা আলম, গৃহিণী, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোনটি ঘাসবনের পাখি? এ, ময়না, বি, মুনিয়া। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, আমরা নির্বিচারে ঘাসবনগুলো ধ্বংস করছি, ফলে এখানকার পাখিগুলো বিলুপ্তির মুখে পড়ছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে চারপাশের পরিবেশ। তাই ঘাসবন সংরক্ষণের মাধ্যমে এই পাখিগুলো রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর
সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।